নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ব্রেড চিলি। খুবই টেস্টি আর অল্প সময়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। ব্রেড চিলি বানানোর জন্য কয়েকটি ব্রেড নিয়েছি। এবার একটা বড় সাইজের কাঁচা আলু আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর অল্প জল দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর জল নিংড়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম সবগুলো ব্রেড জলের মধ্যে নরম করে নিংড়ে একটা বড় পাত্রের মধ্যে তুলে নেব। সবগুলো ব্রেডগুলো একটা বড় পাত্রের মধ্যে রেখে দিলাম। আর যে আলুগুলো আমি গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিংড়ে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম ব্রেডের সঙ্গে। আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো। আমি এখানে কিছু পুদিনা পাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম, আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন। আর দেব আদা গ্রেট করে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর দেব আমচুর পাউডার 1/2 টেবিল স্পুন, সামান্য হলুদ গুঁড়ো আর 4 টেবিল স্পুন বেসন দিয়ে সবার লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ব্রেড, আলু আর বেসন আর যে সব মশলাগুলো দিলাম জল ছাড়াই কিন্তু মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর হাতের সাহায্যে ছোট ছোট করে ব্রেড বল তৈরি করে নেব। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো ব্রেড বল ভেজে নেব। বিকেলবেলা স্ন্যাক্সে এইভাবে ব্রেড বল বানিয়ে খেতে পারেন, খুবই মুচমুচে হয় আর খুব টেস্টিও হয়। সবগুলো ব্রেড বল ভাজা এভাবে লাল করে করে প্লেটে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে কিছুটা রিফাইন তেল কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে কিছু রসুন কোচানো আর কাঁচা লঙ্কা দুটো টুকরো করে কেটে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটাও প্রথমে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম গ্রিন, আপনারা রেড কিংবা ইয়েলো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। ক্যাপসিকাম পেঁয়াজটা লাল করে অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা ভালো হওয়ার জন্য। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সয়া সস। এরপর দিয়ে দেব রেড চিলি সস 1 টেবিল স্পুন আর গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন। আর দিয়ে দেব টমেটো সস 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কষিয়ে নেব। এরপর একটা ছোট্ট বাটির মধ্যে 1/2 কাপ জলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি যেসব ব্রেড বলগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব ব্রেড চিলি। বন্ধুরা, এভাবে ব্রেড চিলি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই ব্রেড চিলি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।